আসসালামু আলাইকুম। আজকে আমরা বেগুন গাছের বীজতলা রেডি করে বীজ ফেলার পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমি আগেই এই বীজতলাটা একটু কুঁড়ে রেখেছিলাম, কারণ এখন তো বর্ষাকাল, ভালোভাবে বারবার করতে হবে। তো তারপর তিরপল দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম, যেন বৃষ্টি পড়ছে সবসময়, তো মাটিটা ভিজে যাবে আর পরবর্তীতে ফেলা যাবে না। সেই জন্য আমি আগে একবার কুঁড়ে এখানটায় পলিথিন দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম। এখন আমি পলিথিনটা সরিয়ে দিয়ে বীজতলাটা আবার ভালোভাবে 2-3 বার 4 বার করে কুড়ে দেবো, কারণ মাটি যত ঝুরঝুরে হবে তত বীজ ভালো বেরোবে। বীজতলা তৈরির প্রথম শর্তই হচ্ছে মাটিকে যতটা পারা যায় গুঁড়ো করার জন্য। বাট যেহেতু বর্ষাকাল, সেহেতু মাটির রসটা খুব একটা যায়নি, মাটিটা শুকায়নি, সেই জন্য মাটি ভাঙতে দেরি হচ্ছে। সেই জন্য আমি হাত পাশুনি নিয়ে, মানে ছোট কোদালের মতো আর কি, যেটা হাতে করে কাজ করা যায় এক হাতে। আপনাদের ওইদিকে কী বলে সেটা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো সেটা দিয়ে আমি বারবার মাটিটাকে করে যতটা সম্ভব ছোট করে নিচ্ছি, ঝুরঝুরে করে নিচ্ছি। এতে কী হবে, বীজগুলো সমানভাবে পড়বে এবং তার সাপোর্ট পাবে গাছ বেরোনোর পর। তারপর কিছু গোবর সার আমি ভালোভাবে ছিটিয়ে দিলাম পুরো বীজতলার মাঝে। এটা গাছকে বাড়তে সাহায্য করবে, সাপোর্ট দেবে। তারপর সার এবং মাটিগুলোকে আবার একসঙ্গে ভালোভাবে হাতে করে মিশিয়ে দিলাম এবং যতটা পারা যায় মাটিটা আরও ঝুরঝুরে করে দিলাম। আমি যেহেতু এই কৃষিকাজের সেক্টরে নতুন, আমার বন্ধু এটা, ও আগে থেকে এইসব চাষাবাদ করে থাকে, সেই জন্য ওকে ডাকলাম যে বীজটা একটু ফেলার প্রসেসটা আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। সেই হিসাবে ও এলো। দেখুন কত নিখুঁতভাবে ও ফেলছে, কারণ এটা যেহেতু বীজ এবং এই গাছ থেকে পরবর্তীতে আরও ফসলের জন্য লাগানো যাবে অন্য মাটিতে। তো সেহেতু বীজটাকে না ঘন না ফাঁক, ঠিক পর্যাপ্ত জায়গা দিতে হবে গাছটাকে বাড়ার জন্য, তবেই চারাটা ভালোভাবে তৈরি হবে। এবং চারা যত ভালো তৈরি হবে পরবর্তীতে ফসল ততই ভালো হবে। তো সেই হিসাবে যখনই আপনি যে কোনো বীজতলা রেডি করবেন, চেষ্টা করবেন সঠিক নিয়ম অনুযায়ী সঠিক পরিমাণে ফাঁক করে বীজটা ফেলার। তারপর আমি একটু চেষ্টা করলাম, না চেষ্টা করলে তো শেখা যাবে না। তো দেখুন যেরকম পারলাম সেভাবে। তারপর পুরো বীজতলাটাতে বীজ ফেলার পর আমি ছাই দিয়ে পুরোটা ঢেকে দিলাম। এতে কী হবে, পাখির হাত থেকে রক্ষাও পাবে বীজগুলো, এবং যখন আমি জল দেবো গাছ বেরোনোর জন্য, তো সেটা কী হবে, জলটা ধরে থাকবে অনেকক্ষণ। সেই জন্য আর কি ছাই ছিটিয়ে দেওয়া। এবং যেহেতু এটা বর্ষাকাল, সেই জন্য প্রচুর বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আস্তে, সেই জন্য একটা গার্ড দিতেই হবে আমাদেরকে, কারণ তাছাড়া জলের ধাক্কায় বীজগুলোকে সরিয়ে দেবে, অঙ্কুরোদ্গম হবে না, বা হলেও সেটা আবার নষ্ট হয়ে যাবে, এবং ছোট ছোট গাছ যেগুলো বেরোবে সেগুলোকেও নষ্ট করে দেবে বৃষ্টির ধাক্কায়। সেই জন্য আমাদেরকে একটা বেড়া দিতে হবে। কঞ্চি দিয়ে দেখুন আমি একটা ঘরের আকৃতির মতো করে দিলাম এবং বাতা দিয়ে বেঁধে দিলাম ওপরটা। তারপর একটা সাদা পলিথিন দিয়ে ওপরটা ভালো করে ঢেকে দেবো। এতে কী হবে, সূর্যের তাপও পড়বে, অথচ বৃষ্টিটাও আটকে যাবে। দুদিক থেকেই কাজ হবে। এবং শুধু তো উপরে চাপিয়ে দিলে হবে না, এটা ঝড় বৃষ্টি এখন দেবে, তো সেটাকে আটকানোর জন্য কি করছি, আমি 4 কোণে দড়ি দিয়ে বেঁধে একটু কঞ্চি গেঁথে দিয়ে ভালো করে সাপোর্ট দিয়ে টান দিয়ে দিচ্ছি। এতে কী হবে, একটু জোরেও ঝড় বৃষ্টি হলেও সেটা ছিঁড়ে যাবে না, এবং আসানিতে বৃষ্টিটাও চারিদিকে পড়ে যাবে, অথচ আমার রোদও পাবে আর ছিঁড়েও যাবে না। সেই জন্য ভালোভাবে যতটা সুন্দরভাবে করা যায় এটা করে দিলাম। তারপর যেহেতু হাওয়াতে পলিথিনটাকে না উড়িয়ে দেয়, সেই জন্য একটু বাঁশ চাপিয়ে দিলাম। এই হচ্ছে ফাইনাল প্রসেসটা রেডি করার পর এইটা হচ্ছে গেট আপ। তো আপনারা দেখে নিন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দোয়া করবেন।